এখানে খেয়াল করুন, হোয়াট কি, হো কে বা কারা, ওকে। হাউ কেমন, ওয়ার কোথায়। এখানে কিছু বিভিন্ন প্রকার WH কোয়েশ্চেন মূলক এখানে ওয়ার্ড দিয়ে এখানে সেন্টেন্স তৈরি করা হচ্ছে। ও এম আই আমি কে, হাউ এম আই আমি কেমন আছি, ওয়ার এম আই আমি কোথায় আছি। হু আর ইউ তুমি কে, হাউ আর ইউ তুমি কেমন আছো, ওয়ার আর ইউ তুমি কোথায় আছো। হু ইজ হি সে কে, হাউ ইজ হি সে কেমন আছে, ওয়ার ইজ হি সে কোথায় আছে। হু ইজ রাশেদ রাশেদ কে, হাউ ইজ রাশেদ রাশেদ কেমন আছে, ওয়ার ইজ রাশেদ রাশেদ কোথায় আছে। হু আর উই আমরা কারা, হাউ আর উই আমরা কেমন আছি, ওয়ার আর উই আমরা কোথায় আছি। হু আর ইউ তোমরা কারা, হাউ আর ইউ তুমি কেমন আছো, ওয়ার আর উই ওয়ার আর ইউ তোমরা কোথায় আছো। হু আর দে তারা কারা, হাউ আর দে তারা কেমন আছে, ওয়ার আর দে তারা কোথায় আছে। এগুলো আমি বাংলা জিজ্ঞাসা করছি, আপনারা বলুন। মুসাদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কেমন আছি, জি। আমি কেমন আছি ইংরেজি হাউ এম আই। তারা কারা, হু আর দাই। রাশেদ কোথায় আছে, হোয়ার হোয়ার ইজ রাশেদ। হ্যাঁ সে কে, হু ইজ হি। আমরা কারা, আমরা কারা। হু আর হু আর উই। ও আর ওই। রাশেদের বাবা কোথায়, কি স্যার? রাশেদের বাবা কোথায় আছে। হোয়ার ইজ রাশেদ। হোয়ার হোয়ার রাশেদ ইজ ফাদার। ওয়ার ইজ রাশেদস ব্রাদার তোমরা কোথায় আছো, তোমরা কোথায় আছো। হোয়ার উই হোয়ার হোয়ার উই। হ্যাঁ আপনার এখানে নেটওয়ার্কে মনে প্রবলেম, কথাগুলো আসছে না, বেজে বেজে আসছে। শুনতে পাচ্ছেন আমাকে, হ্যালো। জি শুনতে পাচ্ছেন। জি স্যার, একটু problem, হ্যাঁ এখন শুনতেছি। হ্যাঁ তারা কোথায় আছে, জি 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 স্যার। তারা কোথায় আছে। জি স্যার, শুনতে পারছি। আমার আওয়াজ এখান থেকে অনেক পরে যাচ্ছে আপনার। তারা হোয়ার আর হোয়ার আর দে। হ্যাঁ তোমরা কেমন আছো, হোয়ার অনেক প্রবলেম। মোসাদ্দেক ভাইয়ের নেট একবারেই দুর্বল। হুম, তারপর হাউ আর ইউ। আরেকজন বলুন। আপনার এখানে নেটে অনেক সমস্যা করছে। আমি বলতে চাই স্যার। জি উস্তাদ জানি। দুর্বল। জাভেদ মিয়া, জাভেদ মিয়া আপনাকে আনমিউট আনমিউট। করতে হবে।
শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, হাফিজুর রহমান, আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। জি উস্তাদ জি। জি, আমরা কোথায় আছি? Where are we? তারা কে? তারা কারা বলেন? তারা কারা? তারা কারা? হুম। Who are they? রাশেদ কে? Who is Rashid? আমি কেমন আছি? How am I? হাউ এম আই? তারা কোথায় আছে? Where are they? সে কেমন আছে? Who is he? সে কেমন আছে? হাউ ইজ হি? How is he? রাশেদ কেমন আছে? How is Rashid? রাশেদের বাবা কেমন আছে? How is Rashid father? মাদ্রাসার শিক্ষক কেমন আছে? মাদ্রাসার শিক্ষক কেমন আছে? How is uh, madrasa teacher? হাউ ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা? How is the teacher of the madrasa? হুম। শহরের মেয়র কোথায় আছে? Where is the mayor of the town? অফ দ্য টাউন। রাশেদের বাবা কেমন আছে? Just শুনতে পারিনি। রাশেদের আলাদা। বাবা কেমন আছে? How is Rashid father? Father. এখানে ফাদার্স হবে না ফাদার হবে উস্তাদজি? ফাদার, রাশিদ। ফাদার, রাশেদস ফাদার, রাশেদের বাবা, অ্যাপোস্ট্রফি জি আসবে এক মিনিট। রাশেদস ফাদার। জি রাশেদ ফাদার। হ্যাঁ। উম, তার বোন কেমন আছে? তার বোন। হুম। How is they? How is they sister? হাউ, তার বোন কেমন আছে? এখানে হিজ সিস্টার হবে। হাউ ইজ হিজ সিস্টার। How, um, থ্যাংক ইউ। জি উস্তাদজি। ঠিক আছে, তারপরে খেয়াল করো। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, বা আই এম আ স্টুডেন্ট অর্থ হতে পারে আমি ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, তুমি ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে ছাত্র। তারপর খেয়াল করুন, এখানে কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড। গুড ভালো, গুড ভালো, ব্যাড খারাপ, একটু উস্তাদ যে যখন পড়ায় সবাই মিউট করে রাখলে ভালো হয়, প্রশ্ন থাকলে তখন আনমিউট করে প্রশ্ন করলাম। ওকে। খেয়াল করুন, গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পুর গরিব, পলাইট ভদ্র, রুড অভদ্র, ক্লেভার চালাক, ফুলিশ
ফুলিশ বোকা, মেরিটোরিয়াস মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড 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 নির্বোধ বোকা, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল উইক দুর্বল, স্কিল্ড দক্ষ, ক্লামজি 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 অদক্ষ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন থিন চিকন। তো এটাকে উম, আহ, সরাসরি থিন, এটা ত হয় না, ত এবং তার মাঝামাঝি হয় তিন, তিন চিকন। বোকার ইংলিশটা আরেকবার বলেন স্যারকে। জি, বোকার ইংলিশটা আরেকবার বলেন। পুলিশ পুলিশ বোকা। স্যার এই লাস্টের যেটা চিকন চিকন যেটা এটা ঠিক আছে, এটা ঠিন ঠিন কি পড়া যায়, এটা ঘটিয়ে পড়া যায়। পুলিশ বোকা, পুলিশ একজনে পড়ুন। ওকে স্যার, আমি বলি নাকি? জি বলুন। গুড ভালো। জি একসাথে কয়েকজন আনমিউট করে রাখলে সমস্যা হয়, সবাই মিউট করে রাখবেন, যখন একজন করে আনমিউট করে কথা বলবেন অথবা পড়া শোনাবেন। একসাথে দুইজনের হইলে এলোমেলো শোনা যায়। আমি আগে চেষ্টা মানে বলছি। জি বলুন। সব গুড গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, ফুল গরিব, পোলাইট ভদ্র, রোড অভদ্র, ক্লেভার চালাক, পুলিশ বোকা, মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বোধ, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিল দক্ষ, ক্লামসি, এটা ক্লামসি আছে, ক্লামজি ক্লামসি ক্লামজি ক্লামজি। ক্লামসি ক্লামসি অদক্ষ, হুম। বিগ বড়, স্মল ছোট, টেল লম্বা, টল টেল না, টল লম্বা, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট ফ্যাট না ফাট, এটা ফ্যাট 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 মোটা, থিন চিকন। আমি এটা জানতে চাইছিলাম থিন যেটা, এটা এটা কি থিন থিন পাওয়া যাবে না ঠ দিয়ে? এটা হলো, এটার সঠিক প্রনাউন্সিয়েশন হলো, এটা সরাসরি তা ত উচ্চারণ করে না, তিন পাতলা করে, ত না আবার থিন চ, চ না, ত না আবার চ, থিন তিন তিন। থিন আপনার এখানে অক্সফোর্ড লার্নার লার্নার ডিকশনারি, তো ওখানে দেখবেন এটা বলে তিন 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 চিকন। এটা তো থিন স্যার, হয় ঋষিকার হবে না, থ হ্যাঁ হ্যাঁ, থ থ থ হবে না স্যার এখানে, থিন। তিন সরাসরি ত না, ত না চ না, ত এবং চ এর মাঝামাঝি তিন। আচ্ছা, টয়ের অপরটা থ থ থ থিন। ওইটাই ওইটাই বলতেছি, আপনি বলতে চাচ্ছেন থ, থলের থ। হ্যাঁ থিন। না ওইটা না, এটা এরকম না, সরাসরি থ না, তিন না, এটা হলো তিন, ত না চ না, তিন, চিকন পাতলা। এমনি ডিকশনারিতেও তো স্যার ওইখানে বাংলাতে থিন দেওয়া বাংলায় অনেক জায়গায়। ভুল, কোনো ভাষার প্রনাউন্সিয়েশন, বিশেষ করে ইংরেজির প্রনাউন্সিয়েশন বাংলা ভাষা দিয়ে হয় না। ওখানে আমি এখনই লিঙ্কটা শেয়ার করতেছি, আপনারা এখনই এটা কি করবেন, ক্লাস শেষে দেখে নেবেন। এটা হলো সিন, সিন। তারপরে হলো আপনার আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোর আমরা থ থ থ পরে থাকি, থ, আসলে এগুলো কি না, থ না। এই তারপরে আরেকজনে পড়ুন এগুলো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পোর গরিব, পোলাইট ভদ্র, রুড অভদ্র, ক্লেভার চালাক, পুলিশ বোকা, পুলিশ মেরিটোরিয়াস পুলিশ 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 বোকা, মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড মেরিটোরিয়াস 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 মেধাবী,
স্টুপিড নির্বোধ বোকা, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিল্ড দক্ষ, ক্লামসি অদক্ষ, বিগ বড়, স্মাইল স্মল ছোট, টুল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, তিন চিকন। জি, তো আমাদের আজকে পড়া এই পর্যন্তই। উম, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা সামনে পড়বো। তো আজকের হোমওয়ার্ক থাকবে, আমরা এগুলো WH কোয়েশ্চেন দিয়ে আমরা প্র্যাকটিস করবো, এগুলো ভালোভাবে মুখস্থ করবো। আমরা অনেকে পারি এগুলো বেশ ভালো, তারপরে এগুলো আমরা প্র্যাকটিস স্যার মোটামুটি পারি। তারপর উপরে যেগুলো করেছি এখানে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে আমরা যে বাক্যগুলো আজকে শিখেছি, বিশেষ করে আর দিয়ে বাক্য গঠন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা আজকে 4-5 ধরনের বাক্য গঠন এখান থেকে শিখেছি। তো এগুলো আমরা এখানে যে প্রেডিকেট আছে এগুলো চেঞ্জ করে এবং এখানে যে সাবজেক্ট আছে এগুলো চেঞ্জ করে আমরা বারবার উল্টায় পাল্টায় বিভিন্ন ভাবে আমরা প্র্যাকটিস করব, তাহলে ইনশাল্লাহ আমাদের এগুলো একদম ইজি হয়ে যাবে। এই যে আজকের পড়ার উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। আর আমরা কত দূর যাব, কত নম্বর পিডিএফ পর্যন্ত পাবো? 30 নম্বর PDF পর্যন্ত পাবেন। 30 ওকে, ধন্যবাদ স্যার, বহুত ধন্যবাদ। দূর পাওয়া গেল। Okay. জি, স্যার আমার প্রথম ক্লাসের শুরুতে একটা প্রশ্ন ছিল তাই পার্সোনালি। এটা যদি পার্সোনাল হলে আপনার পার্সোনালি এসে প্রশ্ন করলে ভালো। যদি না পড়া না, এটা এটা সবার জন্য জানা জানা অতি জরুরি স্যার। Okay. তারপরে আপনার পার্সোনাল প্রশ্ন আপনার যদি পরবর্তীতে মনে করি সবার জন্য জানা প্রয়োজন, তাহলে সেটা সেখানে আসবে সেটা। কিন্তু এই প্রশ্নটা আমাদের সমস্ত মুসলমানের রিলেটেড। আচ্ছা, হতে আচ্ছা, জি পারে। বলুন কি শুনবেন। প্রশ্নটা হচ্ছে, আমি যখন আপনাকে বললাম কেমন আছেন, এটা আমি অনেক আলেমের কাছে বা অনেক লোকের কাছে এরকম শুনি আর কি, আমিও কনফিউজ যে আপনি উত্তরটা দিলেন যে হ্যাঁ আপনাদের দোয়ায় ভালো আছি। তে এখানে কি আপনাদের দোয়া এই কথাটা বলা যাবে, নাকি আমি সরাসরি বলবো যে আল্লাহর রহমতে ভালো আছি বা আলহামদুলিল্লাহ? এখানে আপনাদের দোয়ায় ভালো আছি এই কথাটার সাথে বললে নাকি এখানে একটু হয়? অনেক ওলামায়ে কেরামের মুখে এটা শুনি আর কি, তো এটা কতটুকু প্রযোজ্য? এখানে তো আমরা তো জানি যে আহ, আমরা এখানে কেউ আছেন যে আরব কান্ট্রিতে থাকেন, আরব কান্ট্রিতে মিডল হ্যাঁ, ইস্টে কেউ থাকেন আমি জি 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 আমি উস্তাদ, আছি। Yes, এখানে প্রশ্নকারীও ঠিক। আরব কান্ট্রিতে। সৌদি আরবেই আছে। তো ওরা যখন জিজ্ঞাসা করে কাইফা হালুকা, কাইফা yes, sir. হালুকা যখন তারা বলে তখন তারা বলে উত্তরের দিকে তারা ব্যবহার করে আলহামদুলিল্লাহ আনা তৈয়ব বিদুআইকাল মুস্তাজাব বা বিদুআইকা তৈয়ব, বিবারকাতি বিবারকাতি দোয়াইকা তৈয়ব, আপনার উত্তম বা আপনার মাকবুল দোয়ার বরকতে আমি কি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার দোয়ার বরকতে আমি কি আছি, ভালো আছি। তো এখানে তো আমার কাছে মনে হচ্ছে না যে কোনো সমস্যা আছে। আপনার দোয়ার বরকতে মানে আহ, আপনার দোয়ার অনুগ্রহে অবশ্যই সবকিছুই তো ধরেন হলো, এখানে কিছু বিষয় আছে যে এখানে সব। আর কি হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম যে আমি বললাম আলহামদুলিল্লাহ যে আল্লাহর রহমতে ভালো আছি, আবার বললাম সাথে সাথে তাকেও আপনার সাথে তো করলাম যে আপনার দোয়াতে ভালো আছি। তো বিষয়টা আসলে এইখানে একটু আপনারই, যে আমি আলহামদুলিল্লাহ বলবো আবার এটাও বলবো যে আপনার দোয়ায় ভালো আছি। আদৌ তো সে আমার জন্য দোয়া করছে কিনা, আমি তার দোয়ার কথা কেন বলবো? আমি ডাইরেক্ট আলহামদুলিল্লাহ বলে অতটুকুর মুসলিম মধ্যে শেষ করে হিসেবে দিই। একজন মানুষ মুসলিম হিসেবে আহ, একজন আরেকজনের প্রতি অবশ্যই হুসনে জন, খায়ের কল্যাণের কি করে ধারণা করে। অবশ্যই হাদিসে এটাই শিক্ষা দিয়েছে, একজন একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারে সবসময় সে কি করবে, ভালো ধারণা করবে, খারাপ কোনো সময় কি করবে না, ধারণা করবে না। তা তো আর অবশ্যই। এই প্রশ্নের উত্তরের জন্য ওদিকে আহ, যাওয়ার প্রয়োজন হয় না, এটা এভাবে বলা যাবে তো কোনো সমস্যা নেই। আপনার দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আপনারা আমার জন্য দোয়া করেছেন, এতে করে কি হচ্ছে, এতে করে আমি আপনার ইহসান অনুগ্রহ কি করতেছি, স্বীকার করতেছি, পাশাপাশি আল্লাহ তাআলারও কি করতেছি, আমি অনুগ্রহ স্বীকার করতেছি, দুইটা হচ্ছে এখানে। জি স্যার, আমার একটা প্রশ্ন জি, মনে আসছে আর কি। বলুন। হ্যালো, জি বলুন।
এখানে আমাদের একটা প্র্যাকটিস গ্রুপ করা হয়েছে, এখানে আমরা সবাই কথা বলি। এখন ধরেন আমি ইংরেজিতে খুবই উইক, আমি ধরেন একটা ইংরেজি জানি না, এই জন্য বললাম যে কি জানি, মানে ফানি করে বা জোকস করে বললাম যে এই শব্দটা আমি তো জানি না, কেউ কি জানেন? হ্যাঁ, এখন অপরজনে একজনের শিক্ষকের মতো করে, "এই, এটা তো ফানির জায়গা না, এখানে ফানি করবো কি? ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিসের জায়গা।" তো এরকম কি করা যাবে নি না, শিক্ষকের মতো ব্যবহার? এখানে আদৌ কেউ করা যাবে না এগুলো। না, না, এগুলো এটা সবাই বলতে সব। হবে। আমরা যদি জানি আমরা বলবো, যদি না জানি এখানে আমরা স্টপ থাকবো, বাস এখানে এইটুকু। মানুষ তো এটা তো যারা শিখতেছে তারা তো অবশ্যই ভুল, তো এটা মাস্ট বি ভুল করবে, মাস্ট বি ভুল করবে, মাস্ট ভুল হবেই হবে এটা। এখানে ভুল করা জি ছাড়া ওস্তাদ, কোনো জি ভুল। ভাবে শেখানো যাবে না, এটা মাস্ট বি ভুল করবে। টিচারও ভুল করতে পারে, এতে এতে কোনো টিচার হলে যে সে ভুল করবে সমস্যা না, এতে এটা কোনো কথা না, টিচারও ভুল করতে পারে। বরং শিখতে হলে ভুল ভুল করেই শিখতে হবে, তাহলে না ভালো শেখা যাবে। অবশ্যই, জি। হ্যাঁ। আর কালকে যে সিস্টেমটা হয়ে গেল সেটাতে কোনো ভুল নাই, এটা হতে পারে যার মোবাইলে মেসেজ ভর্তি হয়ে যাবে সে ডিলিট করতে পারে, এটাতে তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, দু একটা কথা মানে শেখার জন্য ব্যবহার বলতে পারে, কোনো অসুবিধা নাই তাতে। যা দেখা গেছিল কালকে। এখানে শেখার জন্য তো আসাই তো শিক্ষার জন্য, এখানে তো যারা পারে তারা তো আর এখানে আসে না, যারা পারে না তারাই তো এখানে ভর্তি হয়েছে শেখার জন্য। তাহলে তো আর তখন আরেকজন তো বলেন ওইভাবে তো ওই বলাটা ঠিক না। বয়সের পর যে বয়স গুলো দিচ্ছেন, একটাও কি কাউকে জিজ্ঞাসা করছেন যে আমি এটা যা হানি না এটা আমাকে বলেন? ওইখানে বলতেছেন আমি মরুভূমিতে বেড়া আচ্ছা, চড়াই। আমরা এখন এটা ইন করে আমি দিই তাহলে ভালো হবে, এইগুলো কে ভাই? আলাপ না করে। আচ্ছা, 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 শুনুন এগুলো, হ্যাঁ। তো ধরেন এগুলো ইন করে আমরা দিন স্যার। খেয়াল করব, এখানে ভুল একজন আরেকজনের হয়ে থাকে ভুল, তো এটা যারা নতুন শিখে তারা তো অবশ্যই ভুল করে, যারা অনেক পুরাতন শিখে ফেলছে তারাও ভুল করতে পারে, ভুল করতে পারে না, জি, অফকোর্স জি। তারাও ভুল করে, অনেক ভুল করে। করবে আসলে অবশ্যই। ওইখানে এতে কেউ ভুল এতে করেনি, ভুল হচ্ছে ওইখানে সবাই হাসাহাসি করতেছিল। আর শুরুতে একজন এগুলো বলতেছিল হ্যাঁ, একজন ছাগল ওস্তাদ, চড়াই, এখানে সবাই বাংলা ইংলিশ এখানে আসছে তো সবাই শিক্ষার জন্যই আসছে এখানে। স্যারের করা হয়েছে, ঠিক একজন আছে, শিক্ষার জন্য উত্তরটা একটা স্যার প্রশ্ন দিবে, ঠিক করলে, আছে। জি জি, এখানে তো সবাই একজন উত্তর দিবে, শিক্ষার জন্য স্যারের প্রশ্ন উত্তর করলে দিবে। তো আর একজন ই করার কোনো প্রশ্ন নাই, কারণ এখানে এখানে বলি, আসছে হ্যাঁ, সবাই আসছে হলো শিক্ষার জন্য। হ্যাঁ, শিখার জন্য আমি বলি, এখন এখন ধরেন একজন যখন প্রশ্ন করে তখন এক একজনের সিচুয়েশনটা এক এক রকম থাকে। তা কারো সিচুয়েশন যদি উত্তর দেওয়ার মতো অথবা যদি মেন্টালিটি তখন ভালো না থাকে, তখন আমরা উনার আনসার দিতে যাব না। যিনি ভালো সিচুয়েশন হারাতে থাকবে উনি ওনার আনসার দিবে, অথবা উনি যদি মুনাসব মনে করে ঠিকঠাক করে দিবে। আর পারলে ভালো কোনো কিছু লিখে দিব, সহযোগিতা করব। আর না পারলে খারাপ কোনো কিছু বা উনি কষ্ট পায় এই ধরনের কোনো কিছু আমরা লিখবো না। মানে ভুল জি হতে পারে, ওস্তাদ, এটা জি। স্বাভাবিক। পারলে ভালো কোনো কিছু লিখে দেবো, আর না পারলে যদি ইচ্ছে না করে তাহলে কমপক্ষে বিরত থাকবো, ওনাকে এমন আচরণ প্রকাশ করবো না যাতে করে উনি কষ্ট পায়। এই আর ধন্যবাদ। কি। তারপর আর যেহেতু এটা ওই গ্রুপ, ভাই যে প্রশ্ন আর করছে, এখানে খেয়াল করুন, এখানে অনেকজন, তো এক একজন এক এক রকম, এক একজন এক এক পরিবারের, এক একজন এক একজনের মেধা এক এক রকম, এক একজনের চিন্তাধারা এক এক রকম। এক একজন বড় হয়েছে এক এক পরিবেশে, ভিন্ন ভিন্ন পরিবেশে। তো সবার এটা ভিন্ন রকম। কারো কারো মেধা বা কারো রুচি একজনের আরেকজনের সাথে যাবে না, এটাই স্বাভাবিক। তো যার সাথে যাচ্ছে না উনি কমপক্ষে চুপ থাকবে, কোনো কিছু বলবে না। আর ওকে জি স্যার, ওস্তাদ। ভালো মনে করেন, ভালো স্যার মাঝখানে একটা কথা কই স্যার, মেমোরাইজ করার জন্য কোনো মেথড আসেনি সিক্রেট যদি থাকতে? হ্যাঁ, হ্যাঁ, মানে এই এখানে তো একটা কোর্সের ব্যবস্থা আছে দেখলাম সে। এডজেক্টিভটি যে মেমোরাইজ যে আমরা করতে পারি এমন কোনো মেথড আপনার কাছে আসেনি সিক্রেট? মানে যে মানে ভোকাবুলারি মুখস্থ রাখার জন্য। জি জি। জি হ্যাঁ স্যার। ওস্তাদ। হ্যাঁ, ওইটার জন্য আপনার প্রথমে শিখার পর আপনার যেটা জি মুখস্থ করবেন, স্বাভাবিকভাবে আপনি একটা ভোকাবুলারি মুখস্থ করার ক্ষেত্রে প্রথমে ইংরেজি বলে বাংলাটা পড়বেন 13 বার, তারপর বাংলাটা জি। বলে ইংরেজিটা পড়বেন 12 বার, এভাবে 25 বার, 25 বার পড়বেন। ওকে। তারপর ডেলি আপনি সুনির্দিষ্ট কিছু ভোকাবুলারি পড়বেন, কন্টিনিউ করবেন। আপনি জি একদিন আজকে 20টা ভোকাবুলারি মুখস্থ করলেন, কালকে করলেন না, জি কালকে একটাও করলেন না, তাহলে এভাবে জি। হবে। তো আপনি প্রতিদিন 5টা করে পড়েন, কিন্তু এটা কন্টিনিউ করতে হবে, জি স্যার। কন্টিনিউ করতে হবে। আর এক সপ্তাহে আপনি যে ভোকাবুলারি গুলো পড়বেন, আপনি সপ্তাহে জি একদিন করতে রিভাইজ দিতে হবে। জি স্যার, স্যার। এভাবে আমার কিন্তু একটা একটা সময়। আমার কিন্তু হ্যাঁ, একটা মেথড আছে। জি, হ্যাঁ, হ্যাঁ, শেষ করি। আমার কিন্তু একটা আহ, method আছে। আপনার এটা ডক্টর ডক্টর নাবিলের একটা মেথডের জি কথা বলতেছি আমি। জি, জি, জি যে যখন আপনারা পড়া স্টার্ট করবেন, জি। আপনারা প্রথমে কোরআন থেকে কিছু তেলাওয়াত করে নেবেন,
কিছু সময়, অল্প সময় যখন আপনার কোরআন কোরআন থেকে তেলাওয়াত করবেন, তখন আমাদের ব্রেনে একটা হয়, ওই সময়টা তার তার থেকে 10-15 মিনিটের ভিতরে আমরা অনেক কিছু পড়া কি মুখস্থ করতে পারি, আয়ত্ত করতে পারবো। ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারে সকলেই পড়ার আগে অবশ্যই কিছু তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা পড়েন বা অন্য কোনো সূরা পড়েন। পড়ার পরে যখন আপনি পড়া স্টার্ট করে উঠবেন, সাথে সাথে আমাদের ব্রেনের এটা এটা সক্রিয় হয় কোরআন পড়ার সাথে সাথে। তখন আপনি যে কিছুই পড়বেন সহজেই করতে পারবেন, মেমোরাইজ করতে ধন্যবাদ পারবেন। ভাই। আর একটা বিষয় হলো ঘুমানোর আগে যদি কেউ এই শব্দগুলা পড়ার পরে এরপরে ঘুম থেকে ওঠার পরে ওইটা চেষ্টা করলে তখন দেখা ওকে যায় যে স্যার, হয়তো ক্লোজ জুম। ওইটা ঘুমাইতে হইব কার্যকর বেশি হয়। আচ্ছা ঘুমানোর আচ্ছা, আগে পড়ে ঠিক আছে। মুখস্থ করে এরপরে দেখা গেছে যে উঠে আবার একবার রিভাইজ দিলে ওটা কার্যকর বেশি হয়। ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যেমন ওইটাই। জিজ্ঞেস তো হ্যাঁ, ঘুমের আগে হেফজখানা এটা করতে পারেন, সন্ধ্যার আগে হেফজখানার তাদের জন্য ছাত্ররা ভালো। কিন্তু এই যে হেফজখানার ছাত্ররা কোরআন কিন্তু মুখস্থ করে এইভাবে সন্ধ্যার পরে মুখস্থ করে, এরপর ওই রাত্রে ওইটা আবার ওইটা মুখস্থ করে, যার কারণে আগে মুখস্থ ঘুমাইতে বেশি হয়। হবে এবং তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ, এটাই। ঠিক আছে, তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওকে স্যার, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।